হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আজিজুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তা হলো আমাদের কম্পিউটারের যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলো কীভাবে এক ক্লিকের মাধ্যমে আমরা রিফ্রেশ করতে পারি সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। এবং আমরা একটি নোটপ্যাডে একটি ফাইল তৈরি করব, সেই ফাইলের মাধ্যমে আমরা এই ড্রাইভগুলো কীভাবে সম্পূর্ণ এক ক্লিকের মাধ্যমেই রিফ্রেশ করতে পারি সেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এবং ভিডিওটি না টেনে আপনি স্টেপ বাই স্টেপ দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন আমার পরবর্তীতে ভিডিওগুলো আপডেট পেতে পারেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন দেখা যাক কাজটি কীভাবে করবেন। সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে, একটি নোটপ্যাড নিতে হবে। আমরা একটি নোটপ্যাড নিব। নোটপ্যাড নেওয়ার পরে এখানে আমরা কিছু জিনিস টাইপ করব। সর্বপ্রথম টাইপ করতে হবে ইকো, ECHO, ইকো অফ। তারপর এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করব, CD ক্লোন টাইপ করতে হবে। তারপর হচ্ছে ট্রি লিখতে হবে। তারপরে যে জিনিসটা আমাকে দেখতে হবে, আমার এই কম্পিউটারে যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলোর নামগুলো জানতে হবে। যেমন আমার এখানে CDEF GH JH এগুলো ড্রাইভ রয়েছে। আপনার কম্পিউটারে যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলোর আপনাকে নাম জানতে হবে। আপনার 3টা 4টা 2টা ড্রাইভ, এক এক কম্পিউটারে একটা ড্রাইভ থাকতে পারে, সেই ড্রাইভের নামগুলো আমাকে এখানে টাইপ করতে হবে। যেমন আমার এখানে C থেকে DEF GHIJ এই সব ড্রাইভগুলো রয়েছে, এই সব ড্রাইভগুলো আমাকে এখানে টাইপ করতে হবে। তারপরে প্রথমেই যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইকো অফ CD ক্লোন ট্রি, তারপরে হচ্ছে C ক্লোন, তারপর লিখতে হবে ট্রি, তারপর হচ্ছে D ক্লোন ট্রি। এইভাবে সবগুলো টাইপ করতে হবে। CDE ক্লোন ট্রি F ট্রি G ট্রি H ট্রি। আমি দেখি আর কি ড্রাইভ আছে আমার। H এর পরে হচ্ছে I, তারপর J, I T J ট্রি। দেখেন আমার সম্পূর্ণ ড্রাইভগুলো আমি টাইপ করে ফেলছি। আমি আবার টাইপ বলতেছি, ইকো অফ CD ক্লোন ট্রি, তারপর CDEF GHIJ এগুলো হচ্ছে সেই জিনিসগুলো কম্পিউটারে যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলোর নাম। এভাবে টাইপ করার পরে, সম্পূর্ণ টাইপ করার পরে আপনাকে ফাইলটি সেভ করতে হবে। ফাইলে যায় সেভে ক্লিক করতে হবে। সেভে যায় এখানে রিফ্রেশ দিয়ে রিফ্রেশ নামে সেভ করতে হবে। রিফ্রেশ REFRESH.txt refresh.txt নামে ফাইলটি সেভ করতে হবে। ফাইলটি আমি সেভ করে ফেললাম। দেখেন আমার এখানে চলে আসছে। এখন আবার ফাইলটিকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে সেভ এসে যে .bat এই নামে ফাইলটি সেভ করতে হবে। refresh.bat দিয়ে সেভ করতে হবে। ফাইলটি আমার সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে দেখেন সঙ্গে সঙ্গে আমার এখানে একটি লোগো চলে এসছে। এই লোগোটি চলে আসছে। এখান থেকে ডাবল ক্লিক করলে দেখেন আমাদের কম্পিউটার ড্রাইভগুলো সব রিফ্রেশ হচ্ছে। এই দেখেন আমার সব ড্রাইভগুলো একসাথে সব রিফ্রেশ হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এবং যদি আমার ভিডিওটি দেখে আপনারা এতটুকু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক এবং আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।